রাজ্য রাজনীতির তিনটি ঘটনা যা একদা বদলে দিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতিকে। 2011-র পালা বদলে নির্ণায়ক হয়ে উঠেছিল তিনটি প্রান্তের তিন ঘটনা। উঠে এসেছিল তিনটি জায়গার নাম: সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই। 2026 সালের বিধানসভা ভোটের আগে ফের উঠে আসছে এই তিনটি জায়গা ও এখানে ঘটা সেই ঘটনাগুলির প্রসঙ্গ। টাটা গোষ্ঠী ছেড়ে চলে যাওয়ার 18 বছর পর 18ই জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। সেই সিঙ্গুর যেখানে টাটাদের গাড়ি কারখানা হতেও হয়নি, সেই আন্দোলন যা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স বিল্ডিং এ বসিয়েছিল, বামেদের দুর্গের পতন ঘটিয়েছিল। যে মাঠ থেকে পশ্চিম বাংলার অন্ধকার যুগ শুরু করেছিল এই মমতা ব্যানার্জি, সেখানেই মোদিজি এসে ঘোষণা করবেন, সেখানেই এসে সভা করবেন বাংলাকে কী করে আলোকিত করা যায়। আর সেই জন্যে আমরা বেছেই নিয়েছি সিঙ্গুরের সেই মাঠ। উনি শিল্পনীতি নিয়ে দেবেন, কিন্তু ওনাকেও একটি প্রশ্ন আমরা করতে পারি যে আপনার 11 বছরে আপনার উদ্যমে, আপনার নিজের চেষ্টায় কয়েক লক্ষ কোটি টাকার ভর্তুকি দিয়ে আপনি শিল্প নিয়ে গেছেন, বাংলাকে আপনি কি দিয়েছেন? বাংলাকে ভারতবর্ষের বাইরে? এটাও জিজ্ঞেস করা যায়। বাংলার মানুষের উপর আপনার এত রাগ কেন? 2007 সালে জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। 7ই জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল 3 জনের। সেই দিনকে স্মরণে রেখে বিগত কয়েক বছরের মতো বুধবার নন্দীগ্রামে আলাদাভাবে শহীদ দিবস পালন করে বিজেপি ও তৃণমূল। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। যারা নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বাই প্রোডাক্ট, যারা সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে এমপি, এমএলএ, মন্ত্রী পরবর্তীকালে হয়েছে, তারা এই ধরনের কথাবার্তা বলার আগে আয়নায় নিজেদের মুখটা দেখুন। 2011 7ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে 9 জনের মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে সিপিএম এর দিকে, যা হাতিয়ার করে তৃণমূল। ঘটনাচক্রে বুধবারই ছিল নেতাই দিবস। দেখুন, এগুলো তো সব সিপিএম এর পাপ, সিপিএম এর গণহত্যা। সিপিএম জমানায় জোর করে জমি দখল, গরিবের জমি দখল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম পুরোপুরি পরিত্যক্ত, সিপিএম শূন্য, এখন মহাশূন্যের দিকে যাচ্ছে। জঙ্গলমহলে শয়ে শয়ে আদিবাসী মানুষ খুন হয়েছে। যারা খুন করেছেন সবাই জানেন। তারা রাতে মাওবাদী, দিনে তৃণমূল। তারা তৃণমূলের নেতা, ঘর আলো করে বসে আছে। সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির সমস্ত কাজের যোগ্য সেকেন্ড ইন কমান্ড ছিলেন শুভেন্দু অধিকারী। এখন একজন তৃণমূল, একজন বিজেপি। শেষমেশ কি হবে? এবার ভোটের মুখে আবার ইস্যু হয়ে উঠবে তিন প্রান্তে ঘটে যাওয়া সেই তিন ঘটনা। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।